বিরতির পর স্বাগত। উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলছে রাজ্য জুড়ে, ঠিক তেমনি জানা গেল যে কমলাসাগর বিধানসভাতেও একটি ড্রেনের কাজ চলছে, কিন্তু অভিযোগ রাস্তার ড্রেনে বরাদ্দকৃত যে ইট এবং বালি তা গিলে খাওয়ার অভিযোগ উঠল খোদ পঞ্চায়েতের বিরুদ্ধে। জনগণের সাথে ষড়যন্ত্র এবং প্রতারণা করে 94 মিটার রাস্তা ড্রেনের বরাদ্দ ইট এবং বালি গিলে খাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনা কমলাসাগর বিধানসভার কোনাবন পঞ্চায়েত এলাকায়। জানা যায় যে কোনাবন ইটভাটা চৌমনি পেরিয়ে গণপতি গোস্বামী আশ্রম থেকে চকবস্তা হরিপুর যাওয়ার যে রাস্তা তা দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলে রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে যাওয়ার ফলে সম্পূর্ণ রাস্তাটি কাদায় একাকার হয়ে যায়। এছাড়া রাস্তার উপর দিয়ে জল যাওয়ার ফলে একটা বৃহৎ অংশ ভেঙে পড়েছে, যার পরিপ্রেক্ষিতে এই রাস্তার তৈরি করা বা এই এলাকার জনগণ গত কয়েক বছর যাবৎ স্থানীয় পঞ্চায়েতের কাছে দাবি জানিয়ে আসছিল যে রাস্তাটির পাশে যেন একটি ড্রেনের ব্যবস্থা করা হয়, তাহলে জনগণের জন্য অনেকটা সুবিধে হবে। এই রাস্তাটি দিয়ে গণপতি গোস্বামী আশ্রম হয়ে কোনাবন, কোয়াটিপা এমনকি মধুপুর যাওয়ার জন্য একমাত্র উৎসস্থল জনগণের সেই রাস্তাটি। যদিও জনবহুল এলাকা এটি, শেষ পর্যন্ত জনগণের দাবি মেনে পঞ্চায়েত থেকে 94 মিটার ড্রেনের জন্য বরাদ্দ হয়, কিন্তু অভিযোগ যে ইট বালি সেখানে রাখা হয়েছিল ড্রেন তৈরি করার জন্য নির্মাণ কাজে, যার ফলে এলাকার লোকজন দারুণ খুশি ছিল। তবে 4 দিন ইট এবং বালি সেখানে থাকার পর আচমকা একদিন বিকেলে গাড়ি বোঝাই করে রাত 10টা পর্যন্ত ইট এবং বালি পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়ে যায়। ফলে এলাকার লোকজনের একরাশ তারা এক প্রকার ক্ষুব্ধ। কোনো বা ইট বা বালি তারা কেন নিচ্ছেন এই বিষয়টা নিয়ে কিন্তু এবার অভিযোগ তুলছে এলাকাবাসীরা। কি বলছেন স্থানীয়রা, প্রথমে শোনাচ্ছি। এখানে সমস্যা বর্ষা হইলে বৃষ্টির জল গড়াইয়া রাস্তার মধ্যে কাদাও পড়ে এবং ঢালু জায়গা দিয়ে রাস্তাটা ভেঙে জায়গা। হ্যাঁ, এরপরে এখানে কাজ আইছে 94 মিটারের একটা ড্রেন আইছে, উপর দিক দিয়ে একটা ড্রেন দিব। রাস্তাটা মানিক দেশের বাড়ি থেকে শ্যামল দেশের বাড়ি বায়া গণপতি আশ্রম থেকে এটা কয়েডা ভাই এবং কোনাবন চৌমনি বায়া মধুপুর, এটা একটা জনবহুল রাস্তা, আমাদের পাড়ার প্রত্যেকের একটা প্রাণকেন্দ্র ধরতে গেলে যাতায়াতের। তো এখানে আমরা জানছি যে 94 মিটার একটা কাজ আইছে, কাজের ওয়ার্ক অর্ডারের পরে এখানে ইট বালু আইছে, থাকা 4-5 দিন আসলো। থাকার পরে হঠাৎ করে পঞ্চায়েতের কি জানি একটা ষড়যন্ত্র, আমরা মনে হয় রাতের বেলা ইট বালু এগুলি সবগুলি সরাই লিয়ে গেছে। আমরা যখন জানতে চাইলাম যে ব্যাপারটা কি, তা ইট বালু হইলো আমাদের ড্রেনের লেগে, ড্রেনটার ইট বালু কেন গেল গা। হ্যাঁ, তারা তখন কইছে যে এটা পরে দেখা যাবে, এইরকম কিছু কইয়া পলাই গেছে। আপনার এলাকার পক্ষ থেকে কি দাবি থাকবে এখন? আমাদের দাবি এখানে অতি সত্বর এই একটা ড্রেন দেওয়া হোক বর্ষার আগে, হ্যাঁ, যাতে আমাদের যাতায়াতের সুবিধা হয়। এটা স্যাংশন তো হয়েছিল, ইট বালি দিয়েছিল, নেওয়ার কারণটা কি? নেওয়ার কারণ এটা পঞ্চায়েত কইতে পারবো। পঞ্চায়েতকে আমাদের সাথে প্রতারণা কেন করলো এটা পঞ্চায়েতের ব্যাপার। এখানে ওয়ার্ড মেম্বার আছে, সেও কইতে পারবো। আমরা যেহেতু পঞ্চায়েত মিটিং এ যাই না, তার গুরুত্বটা আমরা কইতে পারতাম না ঠিকঠাক, বাদ বাই এটা পঞ্চায়েত কইব। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। তারা বলছেন যে এই রাস্তা নির্মাণের জন্য যে বরাদ্দকৃত ইট বালি আনা হয়েছিল তা আবার গাড়ি করে পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে কিন্তু এবার ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসীরা এবং তাদের এই অভিযোগকে কেন্দ্র করে কিন্তু তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরেন। তবে সেই বিষয়ে পঞ্চায়েত মেম্বারের কি বক্তব্য শোনাচ্ছি। না, এখানে ইট দিল, বালি দিয়েছিল, রাত্রে আবার নিয়ে গেল কেন? রাত্রে নিচে না, দিনের বেলায় চারের কাজ 5 নম্বর পড়াইতো না আর কি, আবার চারের কাজটা চারের কাজ। এখানে স্যাংশন হয়েছিল শুনলাম নাকি, এর জন্য 95 মিটার? না, স্যাংশন বলতে এটা 4 নম্বরই স্যাংশন। তো এখানে দিল এর জন্য? এটা তো আমি সঠিক কইতে পারি না। এখানে তো 4 দিন না 5 দিন ইটটি ছিল, তারপর নিয়ে আসলো। আপনি কি মেম্বার হিসেবে কি বলবেন? এটা হলো তো একটু এটা কমার না, এলাকার জনগণ অভিযোগ করছে তার সাথে প্রতারণা করা হয়েছে, তার সাথে মানে অনেক কিছু করা হলো, কাজ দেওয়ার কথা বলে নিয়ে গেল হঠাৎ। যা মনে করেন মানে আবার এটা সংশোধন করছে, করার পর ওইখানে আবার 4 নম্বরে কাজ হইতেছে। তো এখন এই কাজটা কি হবে? এটা এখন ক্যান্সেল আর কি। আপনি ওয়ার্ড মেম্বার হিসেবে কি বলবেন, এটা কাজটা করার দরকার ছিল নাকি? এটা তো ওয়ার্ডারটা মনে করেন চাইরের, তো আমি তো আর এটা 4 নম্বরের
উপরে তো আর আমি কথা বলতে বুঝছেন না, এখানে তো মেম্বার না 4 নম্বর ওয়ার্ডে স্যাংশন হলে তাহলে ইটি বালাটে দিয়েছিল কেন এখানে? পরের দিন সকালে কাজ করার কথা ছিল, জেসিবি যাওয়ার কথাও ছিল। এটা তো সঠিক আমি কইতে পারি না। তা আপনি ওয়ার্ড মেম্বার আপনি জিজ্ঞেস করেনি, তারা না জিজ্ঞেস করে নিয়ে গেল? এটা আসলে আমি কইতে পারি না সঠিক। আপনাকে জিজ্ঞেস করি নাকি? হ্যাঁ, আপনি না জিজ্ঞেস নিয়ে গেল নাকি? এটা তো ঠিক আমিও তো তেমন একটা ইয়ে করছি না, বুঝছেন না। এখন কাজটা করা কি আপনি মনে করেন কাজটা করলে ভালো হবে নাকি? কোনটা যেখানে ইটি ছিল এখানে কাজটা না, কাজটা করার দরকার কি আছে? মনে করেন অনেক তো আর কি থাকবো। আপনারা শুনলেন মেম্বারের বক্তব্য। পঞ্চায়েত মেম্বার তিনি কি বললেন আপনারা শুনলেন। তবে এই রাস্তা আর কাজ বন্ধ হয়ে যাওয়া বা এই রাস্তার কাছের জিনিসপত্র নিয়ে যাওয়া, এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু এলাকায় এবার ক্ষোভ ফুসতে শুরু করেছে। এলাকাবাসীরা কিন্তু এই বিষয়টা নিয়ে এবার সরব হচ্ছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।